অভিনেতা সৌরভ চক্রবর্তী বর্তমানে অভিনয় থেকে বেশি মনোনিবেশ করেছেন পরিচালনা এবং কবিতা রচনাতে। সৌরভের সামাজিক মাধ্যমে ঢু মারলেই দেখা যাবে প্রায়শই নয়া নয়া কবিতায় মোড়া রয়েছে তার সামাজিক মাধ্যমে করা পোস্টগুলি। এই বইমেলাতেও বই প্রকাশ পেয়েছে অভিনেতা সৌরভ চক্রবর্তীর। প্রেম, সমাজ, সম্পর্ক ইত্যাদি বিষয়ে কবিতা লেখেন সৌরভ। বইমেলাতে প্রকাশিত সৌরভের বইখানায় বিষয়বস্তু কিন্তু শুধুই প্রেম। কবিতার বইখানার নাম বৃষ্টি অনিবার্য। ভালোবাসা সপ্তাহে শুরু হয়েছে। সৌরভের কলমেও প্রকাশ পেয়েছে ভালোবাসা। এমতো অবস্থায় সৌরভকে এই সময়ের প্রশ্ন, সৌরভের জীবনে কবে বসন্তের রং আসবে? জবাবে সৌরভ জানান, আমি বসন্তের অপেক্ষায় আছি। যেদিন আসবে সদরে গ্রহণ করব। তবে বসন্ত বিলাপ যেন না হয়ে যায়, সেটাই ভয়। আসলে টার্গেট রেখে তো প্রেম হয় না। কলেজে পড়ার সময় মনে হতো কবে একটা প্রেম হবে। এখন মনে হয় যে যার আমার সঙ্গে চলতে ইচ্ছা করবে কিংবা আমার তার সঙ্গে আলাদা পথে হাঁটার কথা ভাবতে হবে না, সেটাই তো প্রেম। তবে সৌরভের জীবনে যে প্রেম আসেনি তা কিন্তু একেবারেই নয়। ভালোবেসে গাঁটছড়া বেঁধেছিলেন ভালোবাসার মানুষ অভিনেত্রী মধুমিতা সরকারের সাথে, কিন্তু হঠাৎই ভালোবাসার মানুষ দুটির সম্পর্কে চির ধরে। আর তার ফলস্বরূপ 2019-তে 5 বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন দুজনেই। মধুমিতার কথায় ছোটবেলার ভুল ছিল সেটি, তবে বড়বেলায় এসে আবারও জীবনের নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন মধুমিতা। পাত্র মধুমিতা সরকারের বাল্যবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তী। চলতি বছর অর্থাৎ 2025-এর ডিসেম্বরেই 7 পাকে বাধা পড়তে চলেছেন দেবমাল্য এবং মধুমিতা দুজনে। মধুমিতার বিয়ে প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে বলেননি মধুমিতার প্রাক্তন সৌরভ চক্রবর্তী। নিজের প্রাক্তনকে সৌরভের বার্তা, আমার সাধুবাদ রইল, সেই সঙ্গে নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা জানাই, ভালো থাকুক।